মালদায় তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের অনস্থা। রাজ্যে পালা বদল হয়েছে, বাংলায় ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত, আর এরই মধ্যে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের অনাস্থা মালদায়। অনাস্থা প্রস্তাব ইতিমধ্যে বিডিওর কাছে জমা করেছে 10 জন জয়ী জনপ্রতিনিধি। মালদার ইংরেজবাজার ব্লকের ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের ঘটনা। জানা গিয়েছে, ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা 12টি। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রায় 8টি আসন, কংগ্রেস একটি, সিপিএম একটি, বিজেপি একটি ও নির্দল পায় একটি আসন। স্বাভাবিকভাবে গ্রাম পঞ্চায়েত গঠন করে তৃণমূল কংগ্রেস। প্রধান নির্বাচিত হয় জাহিদুল শেখ। প্রধান গঠনের কিছুদিন পর থেকেই ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় মানুষের জন্য কোনো কাজ করতে পারছিলেন না, এমনই অভিযোগ তুলেছেন নির্বাচিত সদস্যরা। এরপরই তৃণমূল কংগ্রেসের 6 সদস্য সহ বিজেপি, কংগ্রেস, সিপিএম এবং নির্দল মিলে মোট 10 জন ইংরেজবাজার ব্লকের বিডিওর কাছে 10 জনের স্বাক্ষর সম্বলিত অনাস্থার কাগজ জমা দেয়। তৃণমূল কংগ্রেসের ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য জাকির শেখ জানান, এতদিন ধরে নির্বাচিত হলেও আমার নিজের বুথে এক ডালি মাটিও ফেলার কাজ হয়নি। আমরা যাতে জনসাধারণের কাজ করতে পারি, এটাই জনপ্রতিনিধির কাজ। মানুষ আমাদেরকে জিতিয়ে এনেছে কাজের জন্য, সেই কাজটা আমরা করতে পারছি না। এই জন্য আমরা তৃণমূল কংগ্রেসের প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছি। আমাদের ভরসা ডবল ইঞ্জিনের সরকার এসেছে, ওদেরকে সমর্থন করছি। কংগ্রেস সদস্য আব্দুল আরেফ বলেন, তৃণমূলের প্রধান দুর্নীতির সঙ্গে যুক্ত, সমস্ত কিছু লুটে পুটে খেয়েছে, এলাকার কোনো উন্নয়ন করতে পারেনি, এমনকি যে সমস্ত সদস্য রয়েছে তাদেরকেও কাজ দেয়নি। তিনি দ্বিতীয়বারের জন্য প্রধান নির্বাচিত হয়েও জনগণের কোনো কাজ করেনি। তাই আমরা ডবল ইঞ্জিনের সরকারের সমর্থনে প্রধানের জন্য অনাস্থা এনেছি। বিজেপির নির্বাচিত সদস্য বনশ্রী মজুমদার বলেন, তৃণমূল কংগ্রেসের যে প্রধান ছিলেন তার কাছ থেকে আমরা কোনো কাজ পাইনি, সেই কারণেই আমরা অনাস্থা চাইছি। আমরা চাইছি এবার সরকার পরিবর্তন হয়েছে যাতে সকলের কাজ করার সুযোগ পায়। আমরা বিষয়টি জেলা নেতৃত্বকে জানিয়েছি। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। টিএমসি মেম্বার অনাস্থার কারণ হচ্ছে যে আপনি তো মিডিয়া, আপনাকে বলা হচ্ছে যে আমি যে বুথে আছি 230 গ্রাম পঞ্চায়েত 230 নম্বর বুথ, ঠিক আছে, আমার বুথে আপনি গিয়ে চেক করতে পারেন, এক ডালি মাটিরও যদি প্রমাণ হয়ে যায় তো আমি আপনারা যেটা বলেন সেটা মানতে রাজি। আমরা যেন পাবলিকের জন্য কাজ করতে পারি, সমাজ সেবা করতে পারি, আমাদের মেম্বারের কাজ এটাই। মেম্বার আমাদেরকে পুরো পাবলিক চুলে নিয়ে আসছে কি জন্য? কাজ করার জন্য। সেই কাজটা আমরা পাবলিকের কাছে করতে পারছি না, তাই আমরা ভেবে আজকে যে অনাস্থা করলাম, টিএমসির প্রধানের উপরে অনাস্থা করলাম, এই জন্য যে আমরা কাজ পাই না বা করতে পারি না বা করতে পারিনি। যে পাবলিক যে কারণে আমাদেরকে তুলে নিয়ে এসেছিল সেই কাজটা করতে পারেনি। আমাদের ভরসা এই ডবল ইঞ্জিনের সরকার এসছে, আমরা ওকে সাপোর্ট করলাম, যদি সাপোর্ট করে যেন আমাদের কাজটা সুসংবন্ধন কাজটা হয়। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আমরা ইংলিশবাজার ব্লকে এসেছিলাম বিডিও সাহেবের কাছে। আমরা ফুলবাড়িয়া ইংলিশবাজার অন্তর্গত ফুলবাড়িয়া জিপি থেকে এসেছি। আমাদের ফুলবাড়িয়া জিপিতে এর আগে টিএমসি দিয়েছিল, ভোট ছিল 12টার মধ্যে। আজকে আমরা 10 জন একত্রিত হয়ে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের জন্য এখানে অনাস্থা প্রস্তাব করলাম এবং বিডিও সাহেবের সেকশনে যে অনাস্থাটা রিসিভ করালাম। 10 জনের মধ্যে কারা কারা আছে? 10 জনের মধ্যে রয়েছে 5 জন রয়েছে আপনার 6 জন রয়েছে টিএমসি, 1 জন নির্দল, 1 জন বিজেপি, 1 জন কংগ্রেস, একজন সিপিএম। আপনারা তো তৃণমূল এবং যারা বলেছিল তারাও অনাস্থা কেন আনতে হলো? ওর দুর্নীতির কারণে বিভিন্ন রকম দুর্নীতি হয়েছে। আমি যেটা দেখেছি, আমার রাজনীতি কেরিয়ারও মোটামুটি 10-15 বছর থেকে আমি রাজনীতিতে, আমি মেম্বার নয়, আমার ওয়াইফ মেম্বার রয়েছে, পার্সে রয়েছে। তো আমি দেখেছি বিগত এই 10 বছরের মধ্যে মানে ডিস্ট্রিক্ট লেভেলের মানে টিএমসি যে নেতাগুলো রয়েছে, বড় নেতারা, তারা পুরো কারাপ্টেড। বা হ্যাঁ, মানে আমরা সমর্থন করেছি, কারণ আমাকে সমর্থন করেছে সবাই, ঠিক আছে। আর মানে আমাদের যে টিএমসি থেকে ছিলেন যে প্রধান, তাদের থেকে কোনো কাজ পাইনি আমরা, ঠিক আছে। তাই জন্যই মানে আমরা আর কি কোনো মেম্বারকে কাজ দেয়নি। আর আমরাও চাইছি যাতে এবার সরকার চেঞ্জ হয়েছে, যাতে আমরাও চাইছি যাতে প্রধান চেঞ্জ হয়। আমরা এই যে আপনি সমর্থন করলেন, জেলা নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব সবাই জানে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।